অস্কার ওয়াইল্ড বলে একটা মানুষের নাম শুনে থাকবে পরে, এখন বোধহয় শোনোনি তোমরা। অস্কার ওয়াইল্ড একজন বিখ্যাত দার্শনিক, কবি, সাহিত্যিক। একটা সুন্দর কথা বলেছেন যে এক পলকে ভেবে নিও যে পৃথিবীতে যা কিছু ভালো সেগুলো করতে বিরক্ত লাগে, পৃথিবীতে যা কিছু ভালো সেগুলো করতে বিরক্ত লাগবে, যা কিছু খারাপ সেগুলো করতে খুব মজা লাগে। এখন ভোরে ওঠা, ফজরের জন্য ওঠা বিরক্তিকর, মানে এটা ভালো। সকালবেলা উঠে আগে আগে পড়তে বসা, এটা ভালো, বিরক্তিকর। গুরুজনদেরকে রেসপেক্ট করা, শ্রদ্ধা করা, এটা খুব বিরক্তিকর, কিন্তু এটা ভালো জিনিস, কিন্তু বিরক্তিকর হবে। আবার টেলিভিশন দেখা, মজ মস্তি, আড্ডা, ফ্রেন্ডস, ঘুরে বেড়ানো, এগুলো ভালো নয়, কিন্তু তোমার করতে ভালো লাগবে। ফাইন, তাহলে যেটা করতে তোমার কষ্ট হবে তুমি ভেবে নিও যে ওটা সত্যি ভালো। ফাইন, তো টিচারদেরকে রেসপেক্ট করবে, এবং যতটুকু রেসপেক্ট করলে তারা তোমাকে আশীর্বাদ দোয়া দেয় ওইটুক করবে। কোনোদিন যদি কোনো টিচার স্টাফ রুমে গিয়ে বলে, জানিস তো 9-এর ওই মেয়েটাকে দেখিস, কলিগকে হয়তো বলে এরকম, আপনারাও ওখানে বলেন যে জানিস তো ওই 9-এর মেয়েটাকে দেখিস, অনেক দূরে যাবে, মেয়েটা অনেক ভালো। অজান্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মিসকে দিয়ে একটা আশীর্বাদ তোমাকে দিয়ে দেয়। যদি এটা কোনোদিন তুমি না শুনে থাকো বা এরকম ব্যবহার না করো, আজকের পর থেকে একটা ইউটার্ন নাও যে এরকম যেন একটা কথা কোনোদিন তোমার টিচার অন্য একটা টিচারকে বলে। ঠিক এরকমভাবে একটা স্বপ্ন আঁকো প্রতিদিন, প্রত্যেককে রেসপেক্ট করবে যতটুকু। এখন ম্যাডাম বকেছে, আর ওই পেছনের দিকের ওয়াশরুমের একটা কল খুলে জল পড়ে যাচ্ছে, আর বন্ধুদেরকে বললে দেখেছিস তো কেমন দিলাম আমাকে বকা, এটাও করবে, আর বিরাট বড় জায়গায় যাবে, দুটো একসাথে হয় না। ম্যাডাম বকেছে, এখন ব্যাস তোমার আর অন্যদিকে তাকিয়ে থাকো, ম্যাডাম পড়ালে তোমার বিরাট অভিমান, আর ভাবো ওই পড়া তোমার মাথায় ঢুকবে, জীবনেও ঢুকবে না। সুতরাং রেসপেক্ট করতে হবে। রেসপেকটেশনের এই জায়গাটা এতটা জরুরি যে মস্তিষ্ক এর সাথে রিলেট করতে থাকে। রাইট, দেখবে আমরা হাত দিয়ে খাই, তাই না? তুমি যখন আমরা খাওয়াই, খাবারে যখন তাকাই, তখন তাকানোর সাথে সাথে ব্রেনের যে সমস্ত সেল আছে ও বিভিন্ন হরমোনাল ডিসফাংশন করে। তারপর যখন খাবারটা হাত দিয়ে খাই, তখন পুরো ভেনগুলো দিয়ে ওর শরীরের পাকতন্ত্র নিয়ে যায় এবং শরীরের খাবারটা হজম এবং সব কিছুতে করে। এগুলো সায়েন্টিফিক। যে চামচ দিয়ে খায় না, তার এইগুলো হয় না। আমরা হয়তো একটু স্ট্যান্ডার্ড মনে করি বিষয়টা, ঠিক এখানেও তাই। ওই রেসপেকটেশন ব্যতীত পড়াশোনা মাথায় ঢুকবে না কখনো। তোমাকে প্রত্যেকটা টিচারকে যতটা রেসপেক্ট করার দরকার, ঠিক ততটা তোমরা করবে, যাতে করে ওই পড়াটা 100% মাথায় ঢোকে। যে পৃথিবীতে পরের ছেলে মেয়ের যদি কেউ ভালো চায়, ভালো করে শোনো, পৃথিবীতে পরের ছেলে মেয়ের যদি কেউ ভালো চায়, তাহলে নিঃশর্তভাবে একমাত্র শিক্ষক শিক্ষিকারা চায়। পৃথিবীর আর কোনো প্রফেশনে এরকমভাবে পরের ছেলে মেয়ের ভালো চাওয়া হয় না। যদি কোনো টিচার তোমাদেরকে বকে, যদি কোনো টিচার তোমাদেরকে পড়তে বলে, যদি কোনো টিচার তোমাদের সাথে আর্গুমেন্ট হয়, মেনে নিও যে তুমি কোথাও গিয়ে ভুল ট্রিটমেন্টে আছো। তাই জন্যে হচ্ছে মনে রেখে দিও, এই জায়গাটা করবে। টিচারদের ভালোবাসা দরকার, টিচারদেরকে রেসপেক্ট করা ব্যতীত পড়া মাথায় ঢুকবে না কখনো। এখন এরকম নয় যে স্যার হ্যাঁ আমি তো মিসকে হেভি ভালোবাসি, পা দুটো জড়িয়ে ধরে বললে স্যার আপনারা হেভি ভালোবাসি, এরকম নয়। এরকম ভালোবাসা দেখাতে হবে না। টিচারদেরকে রেসপেক্ট করবে প্রত্যেকে। এরকম রেসপেক্ট মানে টিচার যা বলছে ওইটুক তোমরা শুনবে, এটা হচ্ছে রেসপেকটেশন। যদি বলছে বা মা এটা পড়ো, তাহলে পড়ো, ওখানে যেও না মানে যেও না, ওটা খারাপ মানে ওইটা খারাপ, এটুক যদি নিতে পারো, এই ভালোত্বটুকু নিতে পারো, তাহলে জীবনটা তোমার কাছে ধরা দেবে।